এরপরে আমরা যা রেভি দেখব তার কথা আমরা সবাই জানি শুনি। শ্রীময়ী মা, একটা হাততালি হোক জোরে। मैं समय हूं और जो समय के साथ बदलते नहीं, समय उन्हें बदल देता है। और आज एक बार फिर समय बदल रहा है। Red Wine Entertainment Initiative Mind Cursor presents Bongo Jyotish Samman 2025 Season 1, co-powered by Boshak Interior and Tobin. এই সময় আমাদের সামনে উপস্থিত আছেন এমন এক মহিষী নারী যিনি জ্যোতিষশাস্ত্রে পিএইচডি করেছেন, আবার এমএতে স্বর্ণ পদকপ্রাপ্ত গ্রহণ করেছেন, আজীবন সদস্য পদ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজে। ইনি একজন অত্যন্ত সম্মানিত আধ্যাত্মিক পথপ্রদর্শক জ্যোতিষী এবং নিরাময়কারী, যার রহস্যময় বিজ্ঞানে বছরের পর বছর অভিজ্ঞতা রয়েছে। তিনি জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা বিদ্যা এবং বাস্তুশাস্ত্রে তার গভীর গবেষণা এবং অনুশীলনের জন্য পরিচিত। বর্তমানে আমরা এই মহিষী নারী শ্রীময়ী মাকে এই বঙ্গ জ্যোতিষ সম্মান 2025 মঞ্চে এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে সম্মানিত করার জন্য আসতে অনুরোধ করব। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য, এবং আমি একটু অনুরোধ করব মাল্য দান করে আগে ওনাকে বরণ করে নেবার জন্য। যা গোলাপ ফুলটা না, ঠিক আছে। আর তার সাথে আপনার জন্য আরেকটা ভাউচার রয়েছে মাইন্ড কার্সারের পক্ষ থেকে। আমি একটু দিদিকে অনুরোধ করব 2 লাইন বলার জন্য। সবাইকে জয় মা তারা বলে সবার আগে মায়ের ধ্বনি দেবো আমরা, কারণ আমরা যে কোনো প্রফেশন থেকেই আসি না কেন, সবাই কিন্তু আমরা একই ছাতার ছত্রছায়ার তলে থাকি। তাই মায়ের ধ্বনি সবার আগে দেবো, মায়ের সাধনা করি। জয় মা তারা, জয়গুরু বামদেব। তার সাথে সাথে আমি বলবো যে জ্যোতিষ চর্চা করার জন্য কিন্তু সবার আগে প্রতিটা মানুষের ভালো মন এবং মানসিকতার মানুষ হওয়া প্রয়োজন। কারণ একজন জ্যোতিষের সমাজে এমন একটি জায়গা আছে, যখন মানুষ কোনো সমস্যায় পড়েন বা বিপদে পড়েন তখনই কিন্তু জ্যোতিষের কাছে আসে। তো সবসময় আমাদের মনে রাখতে হবে এই কথাটি, যে যিনি আমাদের কাছে এসছেন তিনি কিন্তু সমস্যা নিয়েই এসছে। তো আমরা কিভাবে সুস্থভাবে তাকে অনেক নানান রকম সমস্যায় বা বিভ্রান্ত না করে কিভাবে তার সঠিক সমস্যাটা আমরা বিচার করে সেটাকে কিন্তু আমরা সমাপ্ত করতে পারি। অর্থাৎ আমি বলবো, দেখুন জ্যোতিষের তো বিভিন্ন বিভাগ আছে, তার মধ্যে বেসিক্যালি যেটা আমি খুব পছন্দ করি, কারণ এখন আমাদের বিজি লাইফ, এই বিজি লাইফে মানুষ কিন্তু ফিউচারের অনেক লং টাইম অবধি কিছু জানতে চায় না, ঠিক শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতো। এখন মানুষ শর্ট টাইমে আমি কালকে ইন্টারভিউ দিতে যাবো, আমি কিভাবে আমার ইন্টারভিউ হবে নাকি, বা যে কোনো ছোট ছোট ব্যাপার, এই সমস্ত জিনিস কিন্তু আমরা সংখ্যাতত্ত্ব থেকে খুব সুন্দরভাবে প্রেডিক্ট করতে পারি। আর তার জন্য কিন্তু আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো কিছুরই দরকার নেই। যদিও এই মঞ্চে এত কিছু বলার নয়, তবু আমি সবাইকে আমার এই সুন্দর বার্তা দেওয়ার জন্য চেষ্টা করব যে শুধুমাত্র একটা নাম্বার 1 to 9, এই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমরা সমস্ত জ্যোতিষশাস্ত্র, একটা মানুষের ভূত ভবিষ্যৎ আগামীকাল সব কিছু প্রেডিক্ট করতে পারি। তাই সবাইকে আমি প্রত্যেককে বলবো, বিশেষ করে আমাদের জ্যোতিষ মহলে এবং সর্বসাধারণ সব মানুষদের জন্য, যে কোনো সমস্যায় আপনারা নিজেদের ভবিষ্যৎটা বা নিজেদের জীবনটা কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই কিন্তু একজন প্রতিষ্ঠিত জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী বা ছকটি অবশ্যই বিচার করে নেবেন। ধন্যবাদ। জয় মা তারা।